للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা مولاي ربي صل وسلم وبارك عليه উপস্থিত মুসল্লিনা کرام মুরব্বিয়ানা জামাত মুবারা প্রধানশীল মাহবুবেরা রাহিমানি ও রাহিমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই উচ্চ আওয়াজ করি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ ফরমাচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেন হে নবী আপনি বলুন এসব কিছু আল্লাহর দয়া ও রহমতের কারণে হয়েছে সুতরাং তাদের উচিত যেন খুশি উদযাপন করে এটি তারা যা অর্জন করেছে তার চেয়ে অনেক অনেক উত্তম প্যারে হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিচ্ছেন আল্লাহর ফজল এবং রহমত পাওয়ার পরে আমরা যেন খুশি উদযাপন করি সেই খুশি হবে আমাদের জন্য ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন যত খুশি আছে সমস্ত খুশির চেয়ে উত্তম এবং আফজল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমরা যদি গনে গনে তার শুকরিয়া আদায় করি কখনো শেষ করতে পারবো না যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আমাদের নবী আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন বলেন সুবহানাল্লাহ এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করেছেন ফেরেশতারা আফসোস করেছেন আল্লাহ আমাদেরকে নবীরা বলেছেন নবী না বানিয়ে যদি তুমি আখেরে জমিনা নবীর উম্মত বানাইতাই আমাদের জীবনটা ধন্য হতো আমরা এমন নবীর উম্মত হয়েছি সেই নবীর উম্মত হওয়াতে আমরা সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের খুশি আমরা যত উত্তম ভাবে পারি আদায় করব ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সেটা যে খুশি হবে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীর আগমনে আমরা যেন নবীর আগমনে খুশি উদযাপন করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমি আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা জোর ভাবে এক শ্রেণীর মানুষেরা বলতেছে যে মুসলমানদের মধ্যে ঈদ দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই এটা হচ্ছে ভুল ধারণা এটা হচ্ছে যারা বলে যে ঈদ দুইটা ছাড়া আর কোনো ঈদ নাই এটা ভুল ধারণা কি ধারণা এই দুই ঈদ হচ্ছে মুসলমানদের আমলের ঈদ রোজার পরে যে ঈদ ঈদুল ফিতর সেটা হচ্ছে মুসলমানদের রোজার পরবর্তী খুশি উদযাপনের ঈদ আমলে ঈদ কুরবানির ঈদ গরু জবাই করে আল্লাহর নামে উৎসর্গ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ধন দৌলত দিয়ে আল্লাহকে খুশি রাজি করা সেটা হচ্ছে আমলে ঈদ আর ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈমানি ঈদ করেন সুবহানাল্লাহ এই দুই ঈদ হচ্ছে আমাদের আমলগত কারণে আল্লাহ আমাদের আমলের কারণে ঈদ
যেমন রোজা এক মাস রোজা পালন করেছি, আমল করেছি, রোজার পরে খুশি উদযাপন করেছি, ঈদ উল ফিতরের দিন আমরা ঈদ করেছি। তেমনিভাবে আল্লাহ আমাদেরকে মালদার বানিয়েছেন, ধন দিয়েছেন। এই ধন আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য পশু কোরবানি করে আমরা আমাদের আত্মত্যাগ করে আত্মাকে বিসর্জন দিয়েছি, কোরবানি দিয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইমানি আমলি ঈদ। আর ঈদে মিলাদুন নবী হচ্ছে নবী পাইয়া খুশি হইয়া ঈদ উদযাপন করা, এটা হচ্ছে ইমানি ঈদ। হাদিসে পাকে আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন, প্রতি জুমার দিনকে ঈদের দিন বলা হচ্ছে। প্রতি জুমার দিন ঈদের দিন। প্রতি জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে বছরের মধ্যে 52টা জুমা আছে, তাহলে 52টা ঈদ। ঈদের সংখ্যা যদি আমরা 2টার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে আমরা বুঝের অভাব। প্রতি জুমাবার ঈদের দিন হলে বছরে 52টা ঈদ। আবার আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমুল আরাফা, আরাফাতের দিন হচ্ছে ঈদের দিন। তাইলে হইল 53টা, আর এমদিকে 2টা কাটাইছে 55টা ঈদ, 55টা। হাদিসের ভাষ্য মতে, কোরআন হাদিসের ভাষ্য মতে আমরা ঈদ পাইছি 55টা। আর ঈদ মানে হইল খুশি উদযাপন করা, আনন্দ। একজনের ছেলে হইছে, মেয়ে হইছে, খুশি না বাজার, খুশি না? ঈদের তো তার জন্য ঈদ। ছেলে পরীক্ষা পাস করছে, বাপ মা সবাই খুশি, ঈদের তো প্রকারে ঈদ। একজন গরিব মানুষ ভিক্ষা করে, টাকা ভিক্ষা করে, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, যে যেমন দেয় দিচ্ছে। কোন একজন মানুষ যদি তার 1 লাখ টাকা একসাথে দিয়ে দেয়, এই আমি 1 লাখ টাকা দিলাম, এটা খরচ করবে, আচ্ছা ওখানে যে খুশি হইতো না? এটা তো খুশি, এটার নাম ঈদ। এটার নাম ঈদ। প্রতি বাচ্চাদের জন্মদিনে যারা আজ আমার বাচ্চার আজকে জন্মদিন, একটু দোয়া খায়ের করাই, খুশি হইয়া দোয়া খায়ের করাইতেছে, বিভিন্ন অনুষ্ঠান করতেছে, এটার নাম ঈদ। আরেকটা বিষয় হচ্ছে, বিয়ে শাদিতে অনেক জায়গায় টাউন বন্দরে লেখা থাকে, গেইটে লেখা থাকে শাদি মুবারক। এখানে লেখা আছে কি শাদি মুবারক। এটা ফার্সি শব্দ, শাদিটা ফার্সি শব্দ। এই ফার্সি বাংলা করলে হবে ঈদ মুবারক। করেন সুবহানাল্লাহ। এই শাদি মুবারককে যদি আমরা বাংলা করি, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বিভিন্ন আলেম ওলামারা দেখতেছে, বিয়েতে লিখতেছে শাদি মুবারক। ধার্মিক ফ্যামিলিরাও বড় বড় বিয়ে শাদিতে গেটের সামনে লেখা আছে শাদি মুবারক। শাদি ফার্সি শব্দ, এটা যদি আমরা বাংলা করি তাহলে আসবে ঈদ মুবারক। এটাও তো তার জন্য একটা ঈদ। তাইলে আমরা ঈদ অনেকগুলা ঈদ হইতে পারে। আমরা নবী ভাইয়া মিলাদুন নবী পালন করি, ঈদ মুবারক, ঈদে মিলাদুন নবী ইমানদারের ঈদ। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী ইমানদারের ঈদ। আর ঈদ উল ফিতর, ঈদ উল আযহা সমস্ত মুসলমানদের ঈদ। ঈদ উল ফিতর, ঈদ উল আযহা সমস্ত মুসলমানদের ঈদ। ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। করেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে, প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে, প্রত্যেক মুসলমানদের জানের চাইতে নিকটে, কথা আল্লাহ বলেন নাই। প্রত্যেক মানুষের জানের চাইতে নিকটে, কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ একটা শর্ত দিয়েছেন, মুমিনের জানের চাইতে নিকটে। এখানে নবীকে নিকটে মানতে হলে আগে নিজেকে মুমিন হতে হবে। নবীকে যদি আমি হাজির নাজির বলি, তাহলে আমাকে নিজেকে মুমিন হতে হবে। আমি মুমিন হইলে নবী আমার জন্য হাজির নাজির। আমি যদি বেঈমান কাফের হই, মুশরিক হই, তাহলে নবীটা আমার জন্য হাজির নাজির না। রাসূল তো মুমিনের কথা বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানের চাইতে নিকটে। তাইলে যারা নবীকে হাজির নাজির বলবে না, তারা বলতেছে যে আমরা মুমিন না। আমরা নবীকে হাজির নাজির বলতেছি না, মানতেছি না, কারণ নবী হাজির নাজির না আমাদের জন্য না, নবী হাজির নাজির মুমিনের জন্য। আমরা তো মুমিন না, এই জন্য নবী আমাদের জন্য হাজির নাজির না। এই ওই শ্রেণীর মানুষরাই ঈদে মিলাদুন নবীকে ঈদ স্বীকার করতেছে না। ঈদে মিলাদুন নবী তো হলো মুমিনের ঈদ, মুমিনের জন্য ঈদ। ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। তাইলে ঈদে মিলাদুন নবী পালন করবে যারা, তারা মুমিন। মুমিন না হইলে ঈদে মিলাদুন নবী পালন করবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ মুমিনদের জন্য বলেছেন যে তোমরা খুশি উদযাপন করো, আর এটা হবে তোমাদের জন্য শ্রেষ্ঠ, উত্তম। করেন সুবহানাল্লাহ। আজকে দুঃখের সহিত বলতে হয়,
এদেশে ইসলাম প্রচারের জন্য শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির অবদান মুসলমান না হিন্দুরা অস্বীকার করে। আপনি আমি যদি শাহজালালের মাজারে যাই, দেখবেন কোনো না কোনো দিন, প্রতিটা দিনেই শুধু মুসলমান শাহজালালের মাজারে যাচ্ছে তা না, অনেক বিধর্মীরা হিন্দুরা পর্যন্ত শাহজালালের মাজারে যাইতেছে। আমরা তো খালি হাতে যাই, আমি নিজ চোখে দেখেছি হিন্দুরা নিজের জমিনের দান 5 কেজি 10 কেজি দান নিয়ে, কবুতরের জন্য দান নিয়ে শাহজালালের মাজারের মধ্যে যায়। কারণ এদেশের মানুষ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির কদমের সদকায় তারা মুসলমান হয়েছে, এদের শান্তি হয়েছে। এই গৌর গোবিন্দ অত্যাচার জুলুম নির্যাতন করত, মুসলমানরা যেমন জুলুম নির্যাতনের শিকার হইতো, অন্যান্য মানুষেরাও জুলুমের শিকার হইতো। এই কারণে এদের শান্তির বার্তা নিয়ে এসেছেন তিনি হচ্ছেন শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার সাথে সফর সঙ্গী যারা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন তিনার বাগনা শাহফরান রহমতুল্লাহ আলাইহি। তিনাদের শাহফরানের মাজারের মধ্যে হামলা করেছে, আগে শাহজালালের সাথে যুদ্ধ করেছে, বিরোধিতা করেছে। যে সে ছিল গৌর গোবিন্দ, সে ছিল বেদিন, কাফের, বেঈমান, মুশরিক গৌর গোবিন্দ। এখন যারা তাদের মাজার ভাঙতেছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি তাদের রক্তের মধ্যে গৌর গোবিন্দের রক্ত আছে, তাদের রক্তের মধ্যে গৌর গোবিন্দের রক্ত আছে। এটা আমরা কেন বলবো, হিন্দুরা পর্যন্ত এই কথা বলতেছে। তাহলে আমরা সুচ্চার হতে হবে, সাবধান হতে হবে। এই শ্রেণীর মানুষেরা কি বুঝলো, নিজের এখন ক্ষমতায়ও না, এমনিতে ভাঙ্গা শুরু করে দিছে। তো ক্ষমতায় গেলে কি করবে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমরা সবাই বলি আমিন। ইয়ারে হাজরিন, আমার কথা ছিল অন্য জায়গায়, চলে গেলাম আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার প্রভু যে সকল নিয়ামত দান করেছেন সেগুলো আলোচনা করো। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ নবী। আমরা নবীর শান আলোচনা করব, নবীর প্রশংসা আলোচনা করব। আল্লাহ নবীর শান আজমত এত বিশাল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিবের শান আজমতকে প্রকাশ করেছেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা আল্লাহর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, নবী তো দুনিয়ায় নাই, আল্লাহ নবীর কিছু শান আজমত আমাদের কাছে বর্ণনা করেন। আয়েশা বললেন, গোটা কুরআন আল্লাহ নবীর শান, গোটা কুরআন আল্লাহ নবীর শান। কুরআন পড়ো, কুরআনে যা আছে নবীর শান বর্ণনা আছে। কুরআনের প্রতিটি আয়াতে আয়াতে, প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি হরফে হরফে আল্লাহ নবীর শান আজমত আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। প্রভু, আপনার প্রভুর যে সমস্ত নিয়ামত রয়েছে এই সমস্ত নিয়ামতের আলোচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কেমন নিয়ামত? আল্লাহ পর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে সম্মানিত রাসূল, আমি আপনাকে সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। রাসূল পৃথিবীতে আসছেন রহমত হিসাবে, আমাদের জন্য নবীজি রহমত। শুধু নবী যে মুসলমানদের জন্য, মানুষের জন্য, মুমিনের জন্য রহমত এটাই না, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য নবী রহমত করেন। সুবহানাল্লাহ। বৃক্ষের জন্য নবী রহমত। আল্লাহ নবীর জীবদ্দশায় একজন একটা বৃক্ষের পাতা ছিঁড়ে নবীর দরবারে হাজির হইল। রাসূল বললেন, তার বাবরি মুবারক সুরের মধ্যে ধরে টান দিলেন। সুরের মধ্যে যে লোকটা গাছের পাতা ছিঁড়ে ফেলেছে তার সুরে ধরে টান দিলেন, সে উফ ব্যথা পাইল, বলল। রাসূল বললেন, তুমি যে গাছের পাতা ছিঁড়েছ, গাছ তো দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, গাছের পাতা পাড়ার জন্য নিষেধ করলেন, বিনা কারণে গাছের পাতা পারিও না, গাছের পাতা ছিঁড়িও না। তাহলে গাছের একটা স্বাধীনতা দিলেন। উট আল্লাহ নবীর কাছে এসে অভিযোগ করলো, একটা উট পাগল হয়ে গেল, পাগল হয়ে বাগানের মধ্যে দৌড়াদৌড়ি করে বাগানে ঢুকছে, গেট বন্ধ করে দেওয়া হচ্ছে, লোকেরা রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে, উট পাগল হয়ে গেছে। উট পাগল হলে মানুষকে মারে আঘাত করে, কাছে দেওয়া যায় না। আল্লাহ নবী রাস্তা দিয়ে আসতেছেন, বাগানে ঢুকবেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো উটটা পাগল হয়ে গিয়েছে, আপনি বাগানে ঢুকবেন না, আপনাকে আঘাত করবে। আমার নবী বললেন, তোমরা যা জানো
আমি যা জানি তোমরা তা জানো না, দেখো কি করি। নবীজি গেট খুলে বাগানে প্রবেশ করলেন। উঠতে দৌড়ে আল্লাহ নবীর কদম মুবারকের মধ্যে মাথাটা ঝুঁকাইয়া দিল। মাথা ঝুঁকাইয়া কানের মধ্যে মাথাটা তুলে কানের মধ্যে লাগাইয়া কি জানি বলল। নবীজি উঠের পিঠের মধ্যে হাত বুলাইয়া দিলেন আর বললেন, শান্ত হয়ে যা, পাগলামি করিস না। সাহাবীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। হায়রে দিনের নবী রাহমাতুল্লিল আলামিন কি উঠ কেমন ভাবে ছিলে। নবীজি উটের মালিককে তালাশ করলেন, ডেকে আনলেন, এনে বললেন, উট আমার কাছে অভিযোগ করেছে তুমি তাকে দিয়ে বোঝা বহন করাও বেশি, খাবার দেও কম। বোঝা বহন করাও বেশি, খাবার দেও কম, এই জন্য উট আমার কাছে অভিযোগ করেছে। আল্লাহ নবী উটের স্বাধীনতা দিলেন। উটের জন্য নবীজি রহমত, বৃক্ষের জন্য নবীজি রহমত, হরিণীর জন্য নবীজি রহমত, আল্লাহর নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহ বলেছেন গোটা পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য আলামিন, আমি নবীকে আলামিন করে পাঠিয়েছি। আলামিন বলা হয় আমরা জমিন থেকে আসমান পর্যন্ত যা দেখি এটা একটা আলম। এই একটা আলমের জন্য শুধু নবী না, নবীজি যত আলম আছে আল্লাহর জগতে সমস্ত আলমের জন্য নবীজি রহমত করেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সূর্য যেই জায়গা থেকে উদিত হয় আর যেই জায়গায় গিয়ে অস্ত যায়, সূর্য ওঠার অস্ত যাওয়ার পরে আর কোনো দেশ আসেনি, এবং দেশটাকে ওই দেশের নবীকে। নবীজি বললেন, তারপর আরেকটা দেশ আছে, এই দেশের নাম হচ্ছে আরবে বাইদা। আরবে বাইদা, এই দেশের নবীও আমি নবী করেন। সুবহানাল্লাহ। যত কুল কায়নাত আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে রহমত করে পাঠিয়েছেন। করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর দরবারে আরজ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরওয়ারদিগার আলম, অন্যান্য নবীদের সময় গুনাহ করলে, অপরাধ করলে সাথে সাথে তুমি আযাব দিয়েছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসমান থেকে একটা ডুর ছিল, ডুর। কেউ যদি অপরাধ করতো তাহলে ডুরের মধ্যে ধরতো। ডুরের মধ্যে ধরলে যে অপরাধী তাকে ডুরে ধরে রাখতো, যে অপরাধী না তাকে ছেড়ে দিত। একদিন এক বন্ধু আরেক বন্ধু থেকে কিছু টাকা ধার নিছে, কর্জা নিছে, সময় মতো দিতেছে না, বেশ দিন হয়ে গেছে। আমরা টাকা পয়সা যদি কেউ নেই, বেশি দিন হইলে তো পুঁজি বা মানুষের কাছে নালিশ করি জানাই। লোকটা যখন দিতেছে না, ওই লোকটা ঈসা নবীর কাছে নালিশ করলেন। ঈসা নবী তাকে ডাকলেন আর বললেন, অস্বীকার করলো যে আমি টাকা নিছি না। আর উনি বলছে টাকা নিছে, বিচার হবে, ফয়সালা করবে কি দূর, ফয়সালা করবে দূরে। সে তো জানে যে সে যে টাকা নিছে যদি দূরে ধরে তারে দূরে ধরে নেব। এখন সে কি করছে, রাতের বেলায় বাঁশের সঙ্গী, বাঁশের গোল্লা আছে না, গোল্লা, বাঁশের গোল্লার ভিতরে সমস্ত দিনার ভরছে, সিরহাম ভরছে, ভরে সকালবেলা বিচারে হাজির হয়েছে। যে লোক টাকা দিয়েছে সেই লোক দূরে ধরে বলছে, আমি আল্লাহ দূরে ধরে বললাম আমি তাকে টাকা দিয়েছি, সে আমার টাকা দেয় নাই, অর্থাৎ আমি তাকে দিনার দিয়েছি, সে আমার দিনার গুলো ফেরত দেয় নাই। তারে দূরে ধরছে না, তাহলে বোঝা গেল সে সত্যবাদী, দিছে সত্য। যদি মিশা হইতে তাহলে দূরে ধরলো না। দেখছো আরবার, আচ্ছা দুষ্ট, আমার গল্লাটা তুমি রাখো, নেও, তো আমার ভালা। এই গল্লা দিছে, গল্লার ভিতরে কিন্তু দিনার আছে, ডলারের ভিতরে, দিনারে এই গল্লার ভিতরে। এ দূরে দিলে বলছে, আল্লাহ তুমি তো সব দেখেছো, এটা তো তোমার ডুর। আল্লাহ তুমি দেখছো, আমি যদি নিছি তাইলে তো আমি তো তারে দিছি, কেমনে দিছি তুমি সব জানো, আমি কেমনে ডুরে দিয়েছি তুমি সব জানো, আমি কিভাবে তারে টাকা ফেরত দিয়েছি। ফেরত দেখা যায় এরও ডুরে ধরছে না, হেরো ডুরে ধরলো না, হেরো ধরছে না। বিষয়টা দুই জায়গা না, দুটো সমস্যা হয়েছে। ঈসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বললেন, লোকটা তো বড় হিকমত ওয়ালা, আজকে থেকে আমি আমার দূর আসমানে উঠাই নিলাম। মানুষ যখন হিকমত হয়ে গেছে, আল্লাহ বলেন না, আমার দূর আমি এখন উঠাই নিলাম। প্যারে হাজরিন, এইভাবে প্রত্যেক নবীর জামানায় অপরাধীদের বিচার হইতো প্রকাশ্যে। আল্লাহ নবী বলেন, আল্লাহ
তুমি তো আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছো, আমার উম্মত গুনাহ করবে, অপরাধ করবে। আল্লাহ তুমি আমার উম্মতকে সাথে সাথে জমিনে আযাব দিও না, গ্রেফতার করিও না, শাস্তি দিও না। তুমি না আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছো। আমার উম্মতের শাস্তি, আমার উম্মতের বিচার আমি নবীর সামনে হাশরের ময়দানের মধ্যে করবে। করেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে একটা বিশেষ দোয়ার ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। নবীরা বিপদের মধ্যে পড়েছেন, দোয়া করেছেন, দোয়ার দ্বারা তারা পরিত্রাণ পেয়েছেন। মুসা নবী ফেরাউন তাকে দৌড়ে নিল, দোয়া করেছেন। আল্লাহ বললেন তোমার হাতের লাঠি দিয়ে সাগরে আঘাত করো। আল্লাহ 12টা রাস্তা করে দিলেন, মুসা নবী রক্ষা পাইলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ আগুনের মধ্যে ফেললো, বিশেষ পাওয়ারফুল দোয়া আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, মুস্তাবাদ দোয়া। এই দোয়ার পরে দোয়া করলেন, আল্লাহ উদ্ধার করে ফেললেন। আল্লাহ নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আল্লাহ নবী বললেন প্রভু গো, সমস্ত নবীরা তাদের দোয়া দুনিয়ার মধ্যে প্রয়োগ করেছে, আমি নবী আমার দোয়া রেখে দিলাম, আমি দুনিয়ায় প্রয়োগ করব না। ময়দানে মহাশরে যেদিন তুমি কাহারে সুরত নিয়ে দাঁড়াইবা, আসরের মাঠে আমি আমার সেই ক্ষমতা প্রয়োগ করব। করেন সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য কত দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার উম্মতকে দুই ভাগ করলেন, নেককারদেরকে এক ভাগ, গুনাহগারদেরকে এক ভাগ, আলাদা আলাদা করলেন। গুনাহগারদেরকে আল্লাহর আওলায় দিলেন, নেককারদেরকে ইব্রাহিম তিনার নিজের আওলায় রাখলেন। নেককারদেরকে তিনার নিজের আওলায় নিলেন, গুনাহগারদের ব্যাপারে আল্লাহর আওলায় ছেড়ে দিলেন। আমার নবী উম্মতদেরকে দুই ভাগ করলেন, নেককাররা এক ভাগ, গুনাহগার এক ভাগ। আল্লাহ নবী ভাগ করে নেককারদেরকে আল্লাহর আওলায় দিলেন। আল্লাহ তুমি নেককারগুলা তোমার আওলায়, আর গুনাহগাররা আমার আওলায়। আমার গুনাহগার উম্মতকে নিয়ে ময়দানে আমি উঠব। করেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আমার আওলায় দিয়ে দাও, এগুলা আমার, আমি এগুলাকে নিয়ে আসরের ময়দানে উঠব। করেন সুবহানাল্লাহ। নবী কত দয়ালু। সেই নবীজির আগমন, সেই নবীজির মিলাদুন নবী উদযাপন করা মুমিনের জন্য অপরিহার্য, আবশ্যক, এমনকি ফরজ একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ মর্যাদায় নবীর মিলাদ উদযাপন করার তৌফিক দাও। আমরা সবাই বলি আমিন। প্যারে হাজরিন, গত জুমাবার কথা ছিল আল্লাহ নবী পৃথিবীর জমিনে আগমন করবেন। সেই সময় 4 জন মহিলা নবীর খেদমত করার জন্য আগমন করলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি মাতা, তিনাকে কেন আল্লাহ নির্বাচন করলেন? তিনি যখন শয়তানের প্ররোচনায়, শয়তান ধোঁকা দিয়ে গন্ধম খাওয়াইল, তিনি গন্ধম খাইলেন, দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়ায় চলে আসলেন। তখন থেকে তিনাকে অনেকে দোষারোপ করতেছে, হায় রে হায়, হাওয়া যদি গন্ধম না খাইতেন, আদমকে যদি গন্ধম না খাওয়াইতেন, তাইলে আমরা তো জান্নাতের মধ্যে থাকতে পারতাম, আমাদের আদিবাস জান্নাতের মধ্যে হতো, আমরা জান্নাতের মধ্যেই থাকতাম। এরকম দোষারোপ করতেছে। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সামনে শর্মিন্দা হইলেন, লজ্জিত হইলেন। আবার আল্লাহ বলেন, হাওয়া রে, এটা তো আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমি আমার জমিনে প্রতিনিধি বানাইব, কিন্তু প্রতিনিধিকে সম্মান করে আমি জান্নাতের মধ্যে রেখেছি। মূলত আদম আর হাওয়াকে তো জান্নাত থেকে বাইর করে আনতেই হবে, আর যদি আনি না, সবাই যদি জান্নাতের মধ্যে থাকে, আমি যে কোরআনে বলেছি, জমিনের কথা বলেছি, তাইলে তো আমার কথাটা সঠিক হয় না। আমি কেন এনেছি? আদমের পৃষ্ঠের মধ্যে মুমিনের রূহ আছে, মুনাফিকের আছে, কাফের আছে, বেদিন আছে, খ্রিস্টান আছে, সমস্ত মানব জাতি আদমের পিঠের মধ্যে আছে। আমি আল্লাহ আদমকে জান্নাত থেকে বাইর করে বাইতুল ইজ্জাতে এনে আদমের পিঠ থেকে, ডান দিক থেকে যে সমস্ত রূহদেরকে বাইর করলাম, এরা জান্নাতি। বাম দিক থেকে যে সমস্ত রূহকে বাইর করলাম, এরা জাহান্নামী। জান্নাতি জাহান্নামীদের রূহকে আমি বাহির করে জান্নাতের আদমকে আমি আল্লাহ আবার জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিছি। করেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আদম নবী গন্ধম খেয়েছেন, ভুল করেছেন,
এই ভুলের কারণে আদম লজ্জিত। এক শ্রেণীর মানুষেরা ওয়াজ করে, আসরের মাঠে মানুষেরা দৌড় আদমের কাছে যাবে। আদম বলবে আমি গদ্দমকে অফাত করেছি, ভুল করেছি, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা আরেকজনের কাছে যাও, তোমরা দৌড়ে নূহ আলাইহিস ইসলামের কাছে যাও। এটা ভুল। আদম গন্দম খেয়েছেন, ভুল করেছেন, এটা ভুল। কারণ আদম তো গন্দম খায়, গন্দমের ফয়সালা এই সমস্ত মূল ছিল আল্লাহর। আদমকে যদি জান্নাত থেকে বাহির না করতেন তাইলে তো সবাই কাফির মুশরিক সবাই জান্নাতের মধ্যে, সবাইকে বাহির করতে হবে, বাহির করে আবার জাহান্নামীদেরকে জাহান্নামে দিতে হবে। এই জন্য আল্লাহ হিকমতে আদম আর হাওয়াকে জান্নাত থেকে বাহির করেছেন। হাওয়া মানুষের এই তহমতের কারণে শর্মিন্দা হয়েছেন। আল্লাহ বলেন হাওয়ারে আমি আখিরি নবীর খাতেমা বানাইয়া তোমার শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইন, করেন সুবহানাল্লাহ। এই জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আল্লাহর নবীর আগমনের সময় সশরীরে খিদমত করার জন্য হাজির হইলেন, করেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউন সবাই ফেরাউনকে খোদা মানে, আসিয়া খোদা মানে না। আসিয়ার স্বামী কিন্তু আসিয়া ফেরাউনকে খোদা মানে না, তুমি খোদা নয়, আমার খোদা আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা আছে। এভাবে মানলো না। শয়তানে সে যুক্তি দিল, আসিয়ারে রাস্তার মধ্যে নিয়া জনসমুখকে পাহাড় করো, গাছের সাথে বেঁধে হাত পা বেঁধে জিহ্বার মধ্যে ফেরেক মেরে দেওয়া হলো। গাছের সাথে রশি দিয়া বাঁধলো, দুই হাতের মধ্যে ফেরেক মেরে দিল, জিহ্বার মধ্যে ফেরেক মেরে দিল। আল্লাহ বলেন জিব্রাইল, ও জিব্রাইল জান্নাতে বসে, জান্নাত থেকে জান্নাতের ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসটা আমার আসিয়ার সামনে তুমি তুলে ধরো। আমার আসিয়া জান্নাতুল ফিরদাউস দেখে যেন আমি আল্লাহকে ভুলে না যায়, ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট, এত নির্যাতন ফেরাউন আসিয়াকে দিয়েছে। আল্লাহ বলেন আসিয়া রে আমি আখিরি নবীর খাদেমা বানাইয়া তোমারে মর্যাদা দিব, করেন সুবহানাল্লাহ। এই জন্য তিনাকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী করে খাদেমা হিসাবে প্রেরণ করলেন, পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, 3 নম্বরে আমার দুটো কথা বলে শেষ করে দিব। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন গর্ভবতী হইলেন, লোকেরা তিনাকে দৌড়াইলো, দৌড়াইয়া এখান থেকে মরিয়ম হুজরা থেকে বের হয়ে পলায়ন করে পাহাড়ের কাছে গেলেন। একটা মরা খেজুরের গাছে এলান দিয়ে বসলেন, জান বাঁচানোর জন্য পলায়ন করলেন। লোকেরা তাকে তহমত দিল। মরিয়ম বলল আল্লাহ তোমার কাছে আমি সন্তান কামনা করি নাই, কেন তুমি আমাকে সন্তান দিয়ে আমাকে শর্মিন্দা বানাইলে? এখন আমি নিজে বাঁচবো কেমনে? আমার সন্তানকে বাঁচাবো কেমনে? আল্লাহ বলেন, মরিয়মকে বললেন বাঁচানোর দায়িত্ব আমার, তুমি শুধু তোমার কুলের সন্তানের দিকে ইশারা করে দিবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের মধ্যে, মরা গাছের মধ্যে শেষ লেগে বসলেন। ঈসা নবী দুনিয়ায় আসলেন, পেটে খিদা লাগলো, আল্লাহর কাছে খাবার চাইলেন। আল্লাহ বললেন গাছের ডাকা ধরে নাড়া দাও, তোমার কাছে পাকন খেজুর আসবে। মরিয়ম বললেন আমি সচক্ষে দেখলাম এটা মরা। চাইলেন, দেখতেছেন এটার ভিতরে পাকনা খেজুর, নাড়া দিলেন, পাকনা খেজুর পড়লো, খাইলেন। মরিয়ম একজন আল্লাহর বলি, ওলির সংস্পর্শ লাগার কারণে মরা জিন্দা হয়ে গেছে, পড়েন সুবহানাল্লাহ। এদিকে যাব না। মরিয়মকে যে কষ্ট দেওয়া হইল, শর্মিন্দা হইলেন। এই জন্য আল্লাহ নবীর খাদেমা বানাইয়া মরিয়মকে আল্লাহ মর্যাদা বানাইলেন, পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, 4 নম্বরের চতুর্থে ইসমাইল ইসলামের আব্বা হাজরা আগামী জুমায়ের কথাগুলো আমি ইনশাআল্লাহ শেষ করবো। রাসূল কারীম দুনিয়া থেকে আসার সময় নবীজি যখন দুনিয়া আগমন করলেন তখন কি ঘটলো, আল্লাহ সময় সুযোগ হলে আমি ইনশাআল্লাহ আগামী জুমা অথবা আগামী রবিবার, আজকে তো হলো শুক্রবার, আগামী রবিবারে আমরা আমাদের এখানে মিলাদ হবে, এই সময় কিছু আলোচনা রাখবো, বাকি আলোচনাগুলো আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবশেষে মিলাদ আছে, আপনাদের সকলে মিলাদে দাওয়াত। আমরা